আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। রাত 11টা সুরেশ্বর হতে থাকবে মানিক চার্চ, সুরেশ্বর থেকে চলে আসবে নাইম মিম 2। রাত 10:30 রাউন্ডে দেখে থাকবে প্রিন্স আওলাদ, ব্যানার লাগানো আছে অলরেডি। বায়াঘাটগুলো হচ্ছে কোদালপুর, হাটিরাপট্টি, ডাউনটা, জালালপুর, মাইজারা, মাস্টারবাড়ি, তালতলা। ডাউনটা থেকে ছেড়ে আসবে ইগল 10। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স কামাল 1, 7টায় ছাড়বে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে এয়ার খান 1। আগামীকাল পটুয়াখালীতে থাকবে কুয়াকাটা 1। সুন্দরবন 14 আজকে পটুয়াখালী থেকে আসছে সকালে। বরিশাল থেকে আসছে মানামি অ্যাডভেঞ্চার 1। মনপুর হাতিয়ার লঞ্চ আর একটি ঘাট দেয়। ঘাটটির নাম সঠিক খেয়াল নেই। ঘাটটির নাম হচ্ছে ঢালচর। ঢালচর নামক একটি লঞ্চ ঘাট আছে, সেখানে মনপুর হাতিয়ার লঞ্চ ঘাট করে এখন থেকে। তাসরিফ কোম্পানির নৌযান প্রতিদিনই ঘাট করে। ফারহান কোম্পানির লঞ্চ ঘাট করে কিনা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। পার্বত 11 সার্ভিসে ফিরছে, আজকে লাইনে যাবে পার্বত 11 লঞ্চটি। আগামীকাল বরিশাল উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 15-16। তারপর দিন থাকবে শুভরাজ 9, সুরভি 7। তারপর থাকবে পার্বত 12, পার্বত 18। তারপর কীর্তনখোলা 10, কুয়াকাটা 2। এভাবেই চলাচল করে লঞ্চগুলো। কুয়াকাটা 2 আগের ট্রিপে যায়নি, গতকাল তার ট্রিপ ছিল, সে যায়নি। আগামীকাল সুন্দরবন 15-16 সাথে সুন্দরবন 12 থাকবে জালকাঠির উদ্দেশ্যে। রং করা হচ্ছে অ্যাডভেঞ্চার 9-এর। অ্যাডভেঞ্চার 9-এর আলনি কিন্তু বিশাল বড়, বরিশালের ভিতরে সবচেয়ে বড় আলনি। আজকে প্রথম দিবসে আওলাদ 10, দ্বিতীয় দিবসে পার্বত 11। রাত 9টার পর ছাড়বে। বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ 9 ও কীর্তনখোলা 10। জালকাঠির উদ্দেশ্যে আছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। জালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12, সন্ধ্যা 6টায়। জালকাঠি ভায়াঘাটগুলো হচ্ছে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দবদবা, নলছিটি, বরিশাল, জালকাঠি। রাত 8:30 নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজারের লঞ্চ সোয়ারিঘাট থেকে সন্ধ্যা 6টার দিকে মেইন ঘাটে আসে, সেই কারণে দেখানো যায় না শিডিউলের মাধ্যমে। অ্যাডভেঞ্চার 1 আজকে বরিশাল থেকে আসছে মানামির সাথে। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে অভিযান 5, রাত 8:45 ছাড়বে। শৌলামুলা দিকে সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে মানিক 5। শৌলামুলাদের রুটের মানিক 5-এই নিয়মিত ট্রিপ দিতেছে, মানে ছোটোর মধ্যে। অভিযান সিরিজের অভিযান 3ও আছে, সেটা সার্ভিসের বাইরে। অভিযান 5-ই সবসময় চলাচল করে। শীতের সময় কেবিন চাহিদা থাকে বেশি, সেই কারণে বড় লঞ্চ দিচ্ছে। দেখে ভালো আছেন। শৌলাহিল্লা থানাঘাট ভাষান্তরের উদ্দেশ্যে আছে সম্রাট 7, রাত 9:45 ছাড়বে। ভাষান্তর থেকে ছেড়ে আসবে রাজহংস 10, বিকাল 5টায়। আজকে বেতুয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ সিরিজের 2টি নৌযান। প্রথম ট্রিপ আছে তাসরিফ 1, 7:45। দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 4, 8:20 ছাড়বে। বেতুয়া থেকে ছেড়ে আসবে ফারহান 6, প্রথম ট্রিপ। দ্বিতীয় ট্রিপ আছে টিপু 14, 5টার দিকে ছেড়ে আসবে লঞ্চগুলো। বায়াঘাট থাকবে হাকিমউদ্দিন, দলুখা হাকিমউদ্দিন, মঙ্গল সিকদার, বেতুয়া, চরপশন। তাসরিফ কোম্পানির নৌযান মনে হয় তজুমুদ্দিনও ঘাট ধরবে। মনপুর হাতের উদ্দেশ্যে আছে ফারহান 3, প্রথম ট্রিপ 5:30। দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 8, 6টার পর। ডালচর ঘাট ধরতে পারে, নতুন একটি ঘাট যুক্ত হয়েছে হাতিয়া রুটে।
হাতিয়ার বাগাটগুলো হচ্ছে মুন্সিগঞ্জ, ইলিশা, কালীগঞ্জ, দৌলতখান, হাকিমুদ্দিন, তজুমুদ্দিন, মনপুরা হাতিয়া, সাথে হালচরও থাকবে। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3 দুপুর 1টায়। চাঁদপুর ধুলিয়া নয়নপুর কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। কালাই থেকে ছেড়ে আসবে ধুলিয়া 1। ধুলিয়া গাছেরখাল বক্সিবাজার চরমন্দার উদ্দেশ্যে আছে রেডসন 5, 6টা 45 ছাড়বে। লালমনের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ আলারাফ 7, 6টা 35 মিনিটে। দ্বিতীয় ট্রিপ আসছে শ্রীনগর 8, 7টা 10 মিনিটে। এই দুটি লঞ্চে ধুলিয়া ঘাট হয়ে যাবে। লালমন থেকে ছেড়ে আসবে তরঙ্গ 7 ও মানিক 11। ধুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আসছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। বোরহানুদ্দিনে ছেড়ে আসবে জামাল 9। ভোলাখাঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 10, রাত 8টা 45 ছাড়বে। ভোলাখাঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা 7টা 45। বসিরহাটের উদ্দেশ্যে আছে 26-2, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30টায়। বসিরহাট থেকে ছেড়ে আসবে সম্ভবত জাগির সম্রাট 4। কেউ বা নতুন এখন ঘাট পুলিশ আসেনি। আজকে জামাল 8-এর ট্রিপ, জামাল 8-এর ট্রিপ নিয়ে হয়তো সাত্তা খান 1 যাবে কেউ করার উদ্দেশ্যে। আলোলির 4 ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায়। 9 ইলিশার উদ্দেশ্যে 11টা 45। তো এই ছিল আজকে আমার শিডিউল। আগামীকাল শিডিউল নিয়ে আসবো। সাথে সাথে নষ্ট করে ধন্যবাদ।